ড্রামা শুরুতে আমরা আমাদের ফিমেল লিড সাইকে দেখতে পাই। সে ড্রিঙ্ক অবস্থায় ছিল। অন্যদিকে আমাদের মেন লিড হানকে দেখতে পাই। সেও নেশাগ্রস্ত অবস্থায় ছিল। এখানেই সাই হানের কাছে আসে এবং বলে আমাকে হেল্প করো, এবং তাকে জোরপূর্বক কিস করতে থাকে, কিন্তু হান তাকে দূরে সরিয়ে দেয় এবং বলে আমি বাচ্চাদের একদমই লাইক করি না। তখন আমাদের নায়িকা বলে আমি ইনফার্টিলাইজ, আমি কখনো বাচ্চা জন্ম দিতে পারবো না। আর তারপরে তারা দুজন একসঙ্গে নাইট স্পেন্ড করে। এরপর 5 বছর পার হয়ে যায়। দুইটা কিউট বাচ্চা লাইভ করতেছিল এবং তাদের বাবাকে খুঁজতেছিল। আর এখানে আমাদের কিউট মেয়েটি বলে আমার বাবা একদম এর মতো দেখতে। আর এই লাইভ আমাদের নায়িকাও দেখতেছিল এবং বলে এই বাচ্চা দুইটা আবার তার বাবাকে খুঁজতে বের হয়েছে। আজকে আমি শুধু তাদের পাই, আজকে তাদের এমন শাস্তি দিব। অন্যদিকে আমাদের হ্যান্ডসাম হান গাড়ি থেকে বের হচ্ছিল। আর তখনই তার অ্যাসিস্ট্যান্ট বলে আজকে আপনার মিটিং আছে, ফ্যামিলি মিটিং। তখন আমাদের হান বলে তোমাকে আগেই বলেছি না, আমি এই ফ্যামিলি মিটিংয়ে যেতে চাই না, কারণ আমি বাচ্চাদের একদমই লাইক করি না। এরপর হান তার অ্যাসিস্ট্যান্টকে বলে 5 বছর আগের মেয়েটাকে কি তুমি খুঁজে পেয়েছো? তখন অ্যাসিস্ট্যান্ট বলে না, তার এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। আর তখনই অ্যাসিস্ট্যান্টের কাছে একটা কল আসে এবং সে বসকে বলে বস, সেই মেয়েটির খোঁজ পাওয়া গিয়েছে, আর সে তো 2টা বাচ্চাকে জন্মও দিয়েছে। এই দেখেন তারা লাইভও করতেছে এবং তার বাবাকে খুঁজতেছে লাইভে। এটা দেখে হান বলে আমাকে এখনই যেতে হবে, আর তুমি আমাকে ফলো করবা না। অন্যদিকে আমাদের সাই যাচ্ছিল এবং বলে ওয়াসায় আজকে শুধু আমি তোমাকে খুঁজে পাই। তারা যখন যাচ্ছিল তখনই একে অপরের সঙ্গে তাদের ধাক্কা লাগে। আর এখানে হান বলে তুমি তুমি এত বছর কোথায় ছিলে? তখন আমাদের সাই বলে এখন এই সব কথা বলার সময় নেই, তাড়াতাড়ি চলো আমার সঙ্গে। তারপর তারা সেখান থেকে চলে যায়। তারপর সে তাড়াতাড়ি এসে লাইফটা বন্ধ করে এবং সবার কাছে ক্ষমা চায়, বাচ্চারা ভুল করেছে, আপনারা এখন এখান থেকে যেতে পারেন। সবাই চলে যাওয়ার পর এখানে সি ওয়াসাইকে বলে তুমি আবার এইসব কাজ শুরু করেছো তোমার বোনকে নিয়ে, তুমি কি একটুও ভালো হবে না? তারপর তাকে কাছে এনে আচ্ছা করে পিটুনি দিতে থাকে। অন্যদিকে আমাদের গোলু ছবি দেখে একবার, হানকে দেখে একবার এবং ড্যাড বলে তাকে গিয়ে জড়িয়ে ধরে এবং বলে ড্যাড তুমি। এখানে হান তাকে দূরে সরিয়ে দেয় এবং বলে না, আমি তোমার ড্যাড নই না। তখন গুলু বলে না, তুমিই আমার ড্যাড হও। তখন শাও দৌড়ে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে। এখানে হান বলে আমাকে যেতে দাও, কিন্তু বাচ্চারা তো অনেক বেশি হ্যাপি ছিল তার ড্যাডকে সামনে দেখে। এখানে আমাদের নায়িকা ওঠে এবং বলে এরা দুজন আমারই বাচ্চা। এখানে হান তো অবাক হয়ে যায় এবং বলে তুমি না আমাকে বলেছিলে যে তুমি কখনো বাচ্চা জন্ম দিতে পারবে না? তখন সাই বলে হ্যাঁ বলেছিলাম, কিন্তু পরে আমি প্রেগনেন্ট হয়ে যাই, কি করব বলো? আর তুমি তো অনেক বেশি ওয়াসাম, তুমি টুইন জন্ম দিতে সক্ষম। তখন হান বলে তুমি আমার পিছনে 2টা বাচ্চা জন্মও দিয়ে ফেলেছো। তখন আমাদের নায়িকা বলে তোমার যদি বিশ্বাস না হয় তুমি ডিএনএ টেস্ট করতে পারো। তখন হান বলে না, আমি তোমাকে বিশ্বাস করি, আর ডিএনএ টেস্ট করার দরকার নেই, কারণ এরা দুজন অনেকটা আমার মতোই দেখতে। এরপর হান বাচ্চাদের সঙ্গে পরিচিত হয় যে আমি তোমাদের ড্যাড হই। বাচ্চারাও অনেক হ্যাপি হয়ে যায় এবং হানকে জড়িয়ে ধরে। এখানে হানও অনেক বেশি খুশি হয়ে যায় বাচ্চাদের পেয়ে। সে একটু আগে বলছিল সে বাচ্চা পছন্দ করে না। তারপর সে বলে আচ্ছা তোমাদের নাম বলো, তোমাদের দুইজনের কি নাম? এখানে আমাদের ওয়াসাই বলে আমি ওয়াসাই, আর ও হচ্ছে আমার সিস্টার গুলু। তখন হান বলে ওয়াসাই এবং গুলু। এখানে আমাদের গুলো হাতের ইশারা দিয়ে বোঝায় যে ড্যাডকে আমার অনেক ভালো লেগেছে। তখন হান সাইকে জিজ্ঞাসা করে গুলুর কি হয়েছে। তখন সাই বলে জন্মের পর গলুর একটা রোগ হয়েছিল এবং তারপর থেকে গলু কথা বলতে পারে না। এখানে হান বলে চিন্তা করো না, বাবা এখন এসে গিয়েছে, আর সরি তোমাদের খুঁজতে আমার অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। এরপর শান হানকে দেখতে থাকে এবং বলে তুমি মনে হয় এখনই কাজ থেকে এসেছো, আর তুমি মনে হয় কন্ট্যাক্ট সাইডে কাজ করো, আমার মনে হয় তুমি প্রতিদিন 100 ইউরো ইনকাম করতে পারো। তখন হান মনে মনে ভাবে আমি হচ্ছে হান গ্রুপের মালিক, আচ্ছা কেমন হয় যদি আমার পরিচয় আমি তার কাছে লুকাই, কারণ আমি এখনও জানি না যে সে কেমন মেয়ে। এখানে সাই বলে তুমি কি জানো এই বাচ্চাদের লালন পালন করতে কত খরচ? বাচ্চাদের স্কুলের টিউশন ফি হিসেবেই প্রতি বছর আমাকে 10,000 ইউরো দেওয়া লাগে, আর এরপর তো ফুড, জামা কাপড় এবং অন্য খরচ তো আছেই। এখানে হান বলে আমি অনেক কঠোর পরিশ্রম করব তোমাদের ভালো রাখার জন্য। তখন আমাদের সাই বলে চিন্তা করো না, আমিও প্রতিদিন 500 ইউরো ইনকাম করতেই পারি। এখানে সাই বলে ও গুড, ভেরি গুড।
তখন সাই বলে, আচ্ছা বাচ্চারা বলো তো, আমরা যদি বাবার বাসায় থাকি কেমন হয়? এখানে বাচ্চারা তো অনেক বেশি খুশি হয়ে যায়। এখানে হান বলে, কি তোমরা আমার বাসায় থাকতে চাও? তখন আমাদের সাই বলে, হ্যাঁ তোমার বাসায় থাকতে চাই। এখানে বাচ্চারাও অনেক কিউট কিউট ফেস করতে থাকে এবং হান বলে, আচ্ছা ঠিক আছে তোমরা আমার বাসায় থাকতে পারো, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার বাসায় থাকতে গেলে তোমাকে আমার বিয়ে করতে হবে এবং আমার ওয়াইফ হিসেবে থাকতে পারো। এরপর এই কথা শুনে সাইও রাজি হয়ে যায় এবং পুরো পরিবার অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর তারা চলে যায় ম্যারেজ সার্টিফিকেট আনতে, আর তখনই সাইয়ের সৎ বোন মিয়াও মিয়াও সেখানে আসে এবং বলে, আপু তুমি কি বিয়ে করতে যাচ্ছ? সাথে দেখে তোমার 2টা বাচ্চা এবং একে একে তো দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। ব্রাদার তুমি তো আমাকে ডিজার্ভ করো। তখন ওসাই বলে, আমার বাবা তোমার দিকে ফিরেও তাকাবে না। তখন আমাদের সাই আরও বলে, আমি ভুলে যাইনি তুমি আমাকে ফ্রেম করেছিলে এবং আমাকে নেশা করিয়েছিলে। তখন মিয়া বলে, তোমার তো একাধিক পুরুষদের সঙ্গে সম্পর্ক ছিল, দেখো আমাকে, আমি এখন পর্যন্ত কোনো ছেলের হাতই ধরিনি। তখন আমাদের হান তাকে ধরে এবং বলে, সে কি বোঝাতে চাচ্ছে, সে তোমার থেকে অনেক বেশি ভালো, এটাই তো? তখন হান সায়ের হাত ধরে এবং বলে, চলো আমি টাইম ওয়েস্ট করতে চাই না, আমরা আজকেই বিয়ে করে ফেলবো। এখানে সাই বলে, কি তুমি কি সত্যি কথা বলতেছো? তখন হান বলে, তুমি না আমাকে একটু আগেই প্রমিস করলা যে তুমি সবসময় আমার সঙ্গে থাকবে? তখন মিয়া মিয়া বলে, তুমি কি বলতেছো? তুমি কি জানো যে আমি সাই ফ্যামিলি থেকে বিলং করি, আর আমার সঙ্গে থাকলে তুমি কত ফেমাস এবং ফ্রেম পাবে? তখন হান বলে, তোমার থেকে আমার ওয়াইফ 1000 গুণ ভালো। আর তুমি কি বলতেছিলা তোমার ফ্যামিলি নিয়ে? তোমার মা তো একজন মিস্ট্রেস ছিল, এর মা মারা যাওয়ার পর তোমার মাকে নিয়ে এসেছিল, এছাড়াও তো তোমাদের কোনো মূল্যই নেই। তখন আমাদের মিয়াও মিয়া বলে, তোমার পরিচয় কি, তোমার পরিচয় দাও। তখন সাই তাকে আটকায়, বলে, থাক এইসব নিয়ে আর কথা বাড়িও না। তখন হান বলে, তুমি চিন্তা করো না, আমি সব সময় তোমাকে প্রোটেক্ট করব। তারপর তারা হাত ধরে বলে, চলো আমরা বিয়ে করে ফেলি। তারপর তারা সেখান থেকে চলে যায়। তারপর তারা যখন যাচ্ছিল, ওয়াসাই বলে, বাবা তুমি তো অনেক বেশি কুল। তখন আমাদের হান বলে, আমি চলে এসেছি না, এরপর থেকে তোমাদের আর কেউ বুলি করতে পারবে না। অন্যদিকে মিয়াও মিয়াও একজনকে কল করে এবং বলে, সাইয়ের সঙ্গে যে আসে তার পরিচয় আমাকে এক্ষুনি দাও। অন্যদিকে আমাদের সাই এবং হানের বিয়ে হয়ে যায়। এরপর সাই ম্যারেজ সার্টিফিকেট দেখে এবং বলে, তোমার নাম তো অনেক বেশি সুন্দর হাজব্যান্ড। এটা শুনে হান বলে, তুমি আমাকে কি ডাকলা? তখন সাই বলে, আমি মনে হয় ভুল কিছু বলে ফেলেছি, থাক। তখনই হান তাকে কাছে টেনে নেয় এবং তাকে কিস করে। এদিকে আমাদের দুষ্টু বাচ্চা 2টা এই কিছুই লুকিয়ে লুকিয়ে দেখতেছিল। তারপর আমরা তাদের সবাইকে মার্কেটে দেখতে পাই। হান তাদের কাছে আসে এবং বলে, বাচ্চারা দেখো বাবা তোমাদের জন্য গিফট নিয়ে এসেছে। এখানে সাই বলে, তুমি কি শুধু বাচ্চাদের জন্য গিফট এনেছো? তখন আমাদের হান বলে, হ্যাঁ, কিন্তু তোমার জন্য একটা বিগ সারপ্রাইজ আছে, যেটা আমি 1 মাস পর তোমাকে দিব। এরপর হান গুলুর গিফট আনবক্সিং করে এবং বলে, দেখো গুলু, এটা একটা ডান্সিং লেডি। সে কিন্তু শুনতে পায় না, কিন্তু তারপরেও সে কত সুন্দর নাচ করতে পারে। তাই তুমি কখনো নিজেকে আলাদা মনে করবে না, তোমার মধ্যে খুব ভালো কিছু গুণ আছে। এইসব দেখে সায়ের অনেক বেশি ভালো লাগতেছিল। তখন হান আরও বলে, তুমি আমাদের ছোট্ট একটা রাজকন্যা, তোমার ভাইয়ের, তোমার বাবা মার। এইসব দেখে আমাদের গুলু কান্না করে এবং হানকে জড়িয়ে ধরে। হান বলে, কান্না করো না, বাবা সব সময় তোমার সঙ্গে আছে, বাবা তোমাকে অনেক বেশি ভালোবাসে। গুলু একা সেখানে বসেছিল, সেখানে একটি মেয়ে আসে এবং তার কাছ থেকে সেই মিউজিক বক্সটি কেড়ে নেয় এবং বলে, এটা তো 1 পিস, আমার বাবা মা এটা কিনে দিতে চেয়েছিল, তাই এটা এখন আমার। এখানে আমাদের গুলু বলে, প্লিজ এটা আমাকে ফেরত দিয়ে দাও, এটা আমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। কিন্তু মেয়েটি উল্টো গুলুকে বিরক্ত করতে থাকে, আর তারপর তার মাও সেখানে চলে আসে। তারা 2জন মিলে গুলুকে অনেক অপমান করে। তখন সেখানে সেই দুষ্টু মেয়েটির বাবাও চলে আসে এবং বলে, আমার মেয়েকে কে বিরক্ত করতেছে? তখন সে মেয়েটি বলে, দেখো আমার বাবাকে আমি এখন সব কিছু বলে দেবে, তোমাকে খুব শাস্তি দেবে। তখন আমাদের গুলু বলে, এটা আমার বাবার দেওয়া ফার্স্ট গিফট, যা তিনি আমাকে কিনে দিয়েছে। তারপর গুলু যখন সেই মিউজিক বক্স আনতে যায়, তখন আঙ্কেল বলে, দাঁড়াও, তোমাকে আমাকে গুড লিসন শেখাতেই হবে, এবং সে গুলুকে মারতে যায়। আর তখনই সেখানে সাই চলে আসে এবং তাদের আটকায় এবং বলে, আপনারা কি করতেছেন? তখন গুলু সকল কিছু তার মাকে খুলে বলে। তখন সাই বলে, ভয় পেও না, মা এখানে চলে এসেছে না, কিচ্ছু হবে না। এরপর আমরা দেখতে পাই সেই আন্টি বলে, মিউট মেয়ে,
এখানে আমাদের সায়ের অনেক বেশি রাগ হয়ে যায়, বলে আপনি কি বলতেছেন? আপনি আমার মেয়ে সম্পর্কে এসব কীভাবে বলতে পারেন? সে কথা বলতে না পারে, কিন্তু সে অনেক পিওর এবং কাইন্ড হার্টের মেয়ে, যেমনটা আপনার মেয়েও না। এখানে আন্টি আরও বলে, আমার তো মনে হয় সব দোষ তোমার, কারণ তুমি তার মা। এখানে আমাদের গুলো অনেক কান্না করতে থাকে, আমার মার কোনো দোষ নেই, সব ফল্ট আমার। তখন আমাদের সাই বলে, তুমি এইসব একদমই চিন্তা করবা না, তুমি এইসব কেন বলতেছো? এখানে সে আরও বলে, তুমি হচ্ছে আমার জীবনের সব থেকে খুশির জিনিস। সে বাচ্চাটিকে বলে, আমি তর্ক করতে চাই না, তুমি এখনই গুলুর গিফটটি তাকে ফেরত দিয়ে দাও। তখন সেই মেয়েটি বলে, যেটা আমি পাবো না সেটা অন্য কেউ পাবে না, তাই সে নিজে সেটা ভেঙে ফেলে। এটা দেখে গুলু তাকে যে ধাক্কা দেয় এবং খেলনা নিয়ে কান্না করতে থাকে। তখনই সাই তার কাছে আসে এবং বলে, কান্না করো না। তখন আমাদের গোলু বলে, তুমি জানো আমার বাবা প্রথম আমাকে কোনো গিফট কিনে দিয়েছিল। তখন আন্টি বলে, তুমি এমন অশুভ মেয়েকে বাইরে কেন বের করেছো? সে আসার কারণে আমাদের সারাটা দিন আজকে নষ্ট হয়ে গেল। এটা শুনে আমাদের সাই তাকে জোরে একটা চড় মারে এবং বলে, আমার মেয়ে আমার জীবন, আর আমার মেয়ে সম্পর্কে এমন কথা বলার অধিকার কে দিয়েছে? আমি তো দিইনি। তখন আঙ্কেল অনেক রেগে যায় এবং বলে, আমি তোমাদের পানিশমেন্ট দিয়েই ছাড়বো। আর তারপর তিনি একটা চেয়ার নিয়ে যখনই তাদের মারতে যাবে, তখনই আমাদের হান সেখানে চলে আসে এবং বলে, স্টপ, এসব বন্ধ করো। আর আমার মেয়ে এবং বউকে তুমি বুলি কেন করতেছো? বাবা চলে এসেছে না, আর ভয় পেতে হবে না, আমি তোমার সঙ্গেই আছি। আর তখনই সে আঙ্কেল বলে, ও পুরো পরিবারই এক জায়গায় আছে, তাহলে আমি এক এক করে শাস্তি দিতে থাকবো। এটা বলে সে যখন মারতে যাবে, হান থেকে জোরে একটা ঘুষি মারে। আর তুমি যদি আমার পরিবারের দিকে চোখ তুলেও তাকাও, তাহলে আমি সেই চোখ উঠিয়ে ফেলবো। আর তখনই গুলু কান্না করতে করতে ড্যাড বলে, এখানে সাই তার কাছে যায় এবং বলে, গুলু তুমি কথা বলতে পারতেছো? তখন আমাদের গুলু বলে, তোমরা ফাইট করো না। তখন সাই বলে, আমার মেয়ে কথা বলতে পারতেছে, তুমি জানো না এই কণ্ঠ আমার কাছে পৃথিবীর সব থেকে মধুর কণ্ঠ মনে হচ্ছে। তখন হান বলে, গোলু আমার কাছে আসো, আমাকে বাবা বলো। গোলু তাকে বাবা বলে। এখানে হান তো অনেক বেশি খুশি হয়ে যায়। তখন সেই দুষ্টু আন্টি বলে, আমার স্বামীকে মারার সাহস হলো কী করে? তখন সে আঙ্কেল বলে, জানো এই মল হান গ্রুপের, আর আমার আঙ্কেল হান গ্রুপের ম্যানেজার। তখন সে আন্টিও বলে, তুমি এক্ষুনি তোমার আঙ্কেলকে কল করে এখানে। তারপর সেই আঙ্কেল যখন এসে হানকে দেখে, তখন সে নীল ডাউন হয়ে বসে যায় এবং হানের কাছে ক্ষমা চেতে থাকে। আর তখন আঙ্কেল এসে বলে, তুমি তার কাছে ক্ষমা কেন চাচ্ছ? এবং আঙ্কেল উঠে তাকে জোরে একটা চড় মারে এবং বলে, আমি সকল ক্ষতিপূরণ দিতে রাজি, আমাকে ক্ষমা করে দেন প্লিজ হান। তখন সে আঙ্কেলকে বলতে থাকে, তুমি এখনই নীল ডাউন হয়ে বসের কাছে ক্ষমা চাও। তারপর আঙ্কেল নীল ডাউন হয়ে অনেক সরি বলতে থাকে। তখনই আন্টি এসে বলে, তুমি এই ছোট লোকদের কাছে ক্ষমা কেন চাচ্ছ? এটা শুনে আঙ্কেল তাকে জোরে একটা চড় মারে এবং বলে, সব ফল্ট তোমার, তোমার কারণে আজকে আমার এত বড় বিপদের সম্মুখীন হতে হয়েছে। তারপর তারা সবাই মিলে সরি বলতে থাকে। অন্যদিকে আমাদের সে জিজ্ঞাসা করে, হাজবেন্ড তারা সবাই তোমাকে এত সম্মান কেন করতেছে? তখন আমাদের হান বলে, মনে হয় তারা তাদের ভুল বুঝতে পেরেছে যে এখানে তাদেরই দোষ আছে। তারপর হান তাদের বলতে থাকে, যারা আমার বাচ্চা এবং ওয়াইফকে অপমান করেছে তাদের আমি এই শহরেই দেখতে চাই না। এরপর সে তার বাচ্চাদের বলে, আজকে ড্যাড তোমাদের ট্রিট দেবে, চলো রেস্টুরেন্টে খেতে যাই। তারপর তারা সবাই মিলে রেস্টুরেন্টে চলে যায়। এখানে সাই সকল খাবার অর্ডার দিতে থাকে এবং হানকে জিজ্ঞাসা করে, তুমি কি খেতে চাও বলো। তখন হান বলে, এই দোকানটা। তখন এমনিতে সাই বলে, তোমারও মনে হয় না যে এটা অনেক বেশি ভালো রেস্টুরেন্ট? আমরা সব সময় এটা অ্যাফোর্ড করতে পারি না, কোনো উৎসব ছাড়া এখানে আসতে পারি না। তারপর হান তাদের সবাইকে তার বাসায় নিয়ে যায়। তার বাসা দেখে তো সাই একেবারে চোখ বড় হয়ে যায়। তখন আমাদের হান বলে, এটা আমি অনেক কম দামে কিনেছিলাম আমার ফ্রেন্ডদের কাছ থেকে। তখন সাই বলে, তুমি তো খুব ভালো কাজ করেছো, এত বড় বাসা তুমি এত কম দামে কিনেছো। তখন সাই বলে, তুমি আমাদের ফ্যামিলির লাকি স্টার, কারণ তুমি আসার পরেই আমার মেয়ে কথা বলতে শুরু করেছে। তখন আমাদের হান বলে, তুমি একমাত্র যে আমাকে লাকি মনে করো। তখন বাচ্চারাও বলে, আমার বাবা লাকি স্টার। এখানে সবাই অনেক বেশি খুশি ছিল। তারপর হান সাইকে কিস করতে যায়। তখন সাই দূরে সরে যায় এবং বলে, কি করতেছো, বাচ্চারা আছে তো এখানে। তারপর সে জিজ্ঞাসা করে, তোমার বাসা অনেক বেশি পরিষ্কার, তোমার কি কোনো গার্লফ্রেন্ড ছিল এর আগে? তখন হান বলে, না আমার কোনো গার্লফ্রেন্ড ছিল না, তুমি হচ্ছে ফার্স্ট ওমেন আমার। তখন হান আরও বলে, আমি প্রমিস করতেছি এরপর আমি কোনো মেয়েদের দিকে তাকাবও না, আর আমি আমার বাড়ি তোমার নামে লিখে দিতে চাই। তখন সাই বলে, না দরকার নেই, তুমি অনেক কষ্ট করে এই বাড়িটা কিনেছো, এটা আমি নিতে চাই না।
তখন হান থেকে তার ব্ল্যাক কার্ড দেয় এবং বলে, এখানে আমার সব উপার্জন আছে, তোমার যত ইচ্ছা টাকা নিতে পারো, আর তুমি সময় করে টাকা চেক করে নিও। তখন আমাদের সাই সেটাও ফেরত দিয়ে দেয়, যে বলে না দরকার নেই আমার এইসবের। তখন হান বলে, স্বামীর টাকার উপর বউদের অধিকার আছে, তুমি এটা রাখো। তখন আমাদের সাই সেটা নিতে রাজি হয়ে যায় এবং বলে, প্রয়োজন না হলে আমি কিন্তু টাকা খরচ করব না। তারপর হান বাচ্চাদের নিয়ে চলে যায়। সাই যখন বিছানায় ঘুমাতে যায় তখনই বিদ্যুৎ চমকায়, আর তখনই তার মনে পড়ে যায় গুলু বিদ্যুৎ চমকানোতে ভয় পায়। তাই সে দৌড়ে রুমে চলে যায় এবং দেখে আমাদের হান গুলুকে সুন্দর মতো গল্প পড়ে শোনাচ্ছে। এখানে সাহিত্য অনেক বেশি ভালো লেগে যায়। তখন হান তাকে ইশারায় বলে, সব কিছু ঠিক আছে, তুমি ঘুমাও। তারপর আমাদের সাই বিছানায় এসে এবং ভাবতে থাকে একটা বর থাকা কত ভালো। তারপর সে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে সে যখন ওঠে সে দেখতে পায় হান আগেই উঠে পড়েছে এবং বাচ্চাদের সঙ্গে গল্প করতেছে। তখন সাই বলে, বাচ্চারা তোমরা আজকে তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলে। তখন আমাদের অসহায় বলে, বাবা অনেক ভালো গল্প বলে জানো। তখন সাই বলে, আচ্ছা তোমরা থাকো, আমি কাজে বের হলাম। তখন আমাদের হান বলে, ওয়াইফ আজকে কাজে না গেলে হতো না? তখন সাই বলে, না হতো না, আমি যেতে চাই এবং কঠোর পরিশ্রম করতে চাই তোমাদের জন্য, এবং সেটাকে কিছু টাকাও দিয়ে যায় খরচ হিসেবে আজকে। এখানে হান তো অনেক বেশি অবাক ছিল এবং বলে, আচ্ছা ঠিক আছে, আজকে আমি বাসায় থেকে বাচ্চাদের খেয়াল নেব। এরপর সাই সব বাচ্চাদের কিস করে। এখানে হানও মুখ বাড়িয়ে দেয়, কিন্তু সে চলে যায়। কিন্তু সে পরক্ষণে ফিরে আসে এবং হানকেও কিস করে। এটা দেখে তো হান অনেক বেশি খুশি হয়ে যায়। তখন গুলো বলে, বাবা মা চুল বাঁধার সময় হয়ে গিয়েছে। এরপর হান ওয়াসাইকে ফোন দেয় এবং বলে, ভিডিও করো, আমি যখন গুলুর চুল বাঁধবো ভিডিও মাকে পাঠাবানি। এরপর আমাদের হান চুল বাঁধার চেষ্টা করে। অনেকবার চেষ্টা করার পর অবশেষে হান খুব সুন্দরভাবে চুলটা বাঁধতে পারে। তখন গুলু বলে, বাবা তুমি বেস্ট। এরপর হান বলে, বাবা খাবার তৈরি করতে যাচ্ছি। এরপর হান খাবার তৈরি করতে যায়, কিন্তু হান তো রান্নার রও জানতো না। তারপর সে অ্যাসিস্ট্যান্টকে কল করে এবং বলে, খুব সহজ খাবারের রেসিপি বলো। আর সে যখন কথা বলতেছিল তখনই গুলুর চিৎকার শোনে। সে যেয়ে দেখে গুলু হাত পুড়িয়ে ফেলেছে। এখানে হান বলে, তোমার কি অনেক বেশি ব্যথা লাগতেছে? এবং সে অনেক কষ্ট পেয়ে বলে, বাবা তোমাকে সঠিকভাবে প্রোটেক্ট করতে পারতেছে না। এখানে গুলু বলে, এটা শুধুমাত্র অ্যাক্সিডেন্ট, এখানে তোমার কোনো দোষ নেই। এরপর বাচ্চারা তাকে জড়িয়ে ধরে। তখন হান বলে, বাবা রান্না করতে যাচ্ছে, তোমরা এখানে চুপ করে বসে থেকো। তারপর হান খাবার রান্না করে নিয়ে আসে। একটা নুডলস ঠিক থাকলেও আর একটা নুডলসের ডিম একেবারে পুড়ে যায়। তখন হান বলে, আজকের মতো তোমরা একটু খেয়ে নাও, এরপর থেকে বাবা খুব ভালো রাঁধুনি হয়ে দেখাবে। তারপর রাতে সে যখন বাসে এসে সে দেখতে পায় হান কাজ করতেছে। বলে, তুমি কি করতেছো? তখন হান বলে, বাচ্চারা খেলতে গেলে আঘাত লাগে তাই ক্লিপ লাগাচ্ছি। তখন সাই বলে, তুমি তো বিগিনিংয়েই অনেক ভালো টেক কেয়ার করতেছো। তখন হান বলে, না আমি টেক কেয়ার করতে পারতেছি না। তখন সে বলে, কি হয়েছে খুলে বলো আমাকে। তখন হান বলে, আমার কারণে গলুর হাত রেড হয়ে গিয়েছে, আমি তাদের ঠিকঠাক মতো টেক কেয়ার করতে পারতেছি না, আই এম সরি। তারপর সে তাকে বোঝায়, এখানে তোমার কোনো দোষ ছিল না। আর তুমি জানো আমার অনেক খারাপ লাগতো, আমি ভাবতাম আমি সঠিকভাবে টেক কেয়ার করতে পারি না বলে গোলু কথা বলতে পারে না। তখন হান বলে, আমি কি করলে খুব ভালো বাবা হতে পারবো? এটা বলে সে শিকে জড়িয়ে ধরে। তখন সে বলে, চলো আমার সঙ্গে। তারপর সে হানকে বাচ্চাদের রুমে নিয়ে আসে এবং বলে, তোমরা আজকে কার সঙ্গে ঘুমাতে চাও? তখন বাচ্চা বলে, ড্যাডের সঙ্গে, কারণ ড্যাড অনেক বেশি ভালো আমাদের গল্প বলে শোনায়। তখন সে বলে, দেখছো। তারপর বাচ্চার এসে হানকে জড়িয়ে ধরে। তখন হান বলে, এখন আমার মনে হচ্ছে আমি একজন খুব ভালো বাবা। এরপর সকাল হয়ে যায়। হান বলে, আজকে বাবা তোমাদের পার্কে নিয়ে যাবে। এখানে বাচ্চারা তো অনেক বেশি খুশি হয়ে যায় পার্কে যাওয়ার কথা শুনে। তারপর হান খুব দায়িত্বশীল বাবার মতো সকল কিছু গুছিয়ে নেয় এবং সেও খুব সুন্দরভাবে রেডি হয়ে যায়। এরপর তারা সবাই পার্কের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আচ্ছা বলেন, এখানে তাদের অনেক বেশি কিউট লাগতেছে না? আর তখনই তার কাছে অ্যাসিস্ট্যান্টের কল আসে। অ্যাসিস্ট্যান্ট বলে, বস আজকে খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে, আপনাকে অ্যাটেন্ড করতেই হবে। তখন আমাদের হান বলে, আমি বাচ্চাদের খেয়াল রাখতেছি, আমি এই মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারবো না। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, প্লিজ বস আপনি আসেন, আজকে না আসলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তখন হান বাচ্চাদের বলে, আজকে আমি তোমাদের একটা সিক্রেট বলবো আমার জব নিয়ে, কিন্তু আমাকে প্রমিস করতে হবে তোমরা মাকে কিচ্ছু বলবা না। তখন বাচ্চারাও বলে, আচ্ছা ঠিক আছে, কিচ্ছু বলবো না। অন্যদিকে আমরা শিকে দেখতে পাই, সে স্টলে কাজ করতেছিল।
তখনই তার সামনে দিয়ে একটা গাড়ি চলে যায়। সেখানে সে হানকে দেখতে পায়। তখন সে মনে মনে ভাবে, এই লোকটাকে অনেকটা আমার হাজবেন্ডের মতো দেখতে লাগতেছে না। তারপর হান গাড়ি থেকে বাচ্চাদের নিয়ে নামে। এখানে সেও লুকিয়ে দেখতেছিল, কিন্তু সে কিছু দেখবে তার আগে একটা সাদা গাড়ি সেখান থেকে চলে যায়। সে কিছুই দেখতে পায় না। তারপর অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি বাচ্চাদের নিয়ে কেন এসেছেন? আপনি তাদের বাড়ি পাঠিয়ে দিতে পারেন তো। তখন আমাদের হান বলে, বাচ্চাদের টেক কেয়ারে আমি কাউকে ট্রাস্ট করি না। তারা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন অ্যাসিস্ট্যান্ট বলে, এই বস বলে কিছুদিন আগে বাচ্চাদের লাইক করতো না। এটা মনে হয় সম্ভব হয়েছে তার ওয়াইফের কারণে। এরপর মিটিং শুরু হয়ে যায়। তখন হান বলে, বাচ্চারা, মিটিং শুরু হয়ে গিয়েছে, তোমরা খেলা করো, কিন্তু তোমরা কোনো সাউন্ড করো না, ঠিক আছে? এরপর মিটিং শুরু হয়ে যায়। এদিকে মিটিং চলতেছে, অন্যদিকে হান বাচ্চাদের টেক কেয়ার করতেছে। তখন আমাদের ওয়াসাই বলে, আমার খিদা লেগেছে। তখন হান খুব ভালো বাবার মতো তাকে খাবার খাইয়ে দিতে থাকে। এদিকে খাবার খাওয়াচ্ছে, অন্যদিকে মিটিং চলতেছে। এভাবে চলতে থাকে। হঠাৎ গোলুর খিদা লাগে। তখন আমাদের হান নিজে দুধ বানিয়ে গোলুকে খাইয়ে দিতে থাকে। এরপরেই আমরা দেখতে পাই হান বলছে মা ভিডিও কল করেছে, তাই সে সবাইকে বলে এখন কারোর কথা বলার অনুমতি নেই। তারপর আমাদের সাই বলে, আমি একটু আগেই দেখলাম একটা লাক্সারি কারে তুমি এবং বাচ্চারা। তখন হান বলে, তুমি নিশ্চয়ই ভুল দেখেছো। তখনই আমাদের গোলু কিছু বলতে যাবে, তখনই হান তার মুখ চেপে ধরে এবং বলে, প্লিজ কিচ্ছু বলো না। তখন হান আরও বলে, আমরা বাইরে খেলা করতে এসেছি। তখন পাশ থেকে গোলু বলে, আমরা একটা নাটক করতেছি। এখানে ড্যাড হচ্ছে বড় রোগ সিইউ, আর আমরা তার কিউট কিউট বেবি। তখন সে বলে, আচ্ছা ঠিক আছে, তোমরা খেলা করতে থাকো। তারপর হান বাচ্চাদের বলে, তোমরা আমাকে বাঁচিয়ে দিয়েছো, এরপর তোমাদের কাছ থেকেই সব শিখতে হবে। এরপরই আমাদের গোলু সোনার ঘুম চলে আসে। তাই সে বাবাকে লিটল স্টার গানটি বলতে বলে। বসের এমন অবস্থা দেখে সবাই হাসতেছিল। তখন আমাদের বস বলে, সবার অনেক হাসি আসতেছে, সবাই আমার সঙ্গে এখন এই গান গাবে, আর অ্যাসিস্ট্যান্ট তুমি প্রথমে শুরু করবে। তারপর সবাই গান গাওয়া শুরু করে আমাদের লিটল প্রিন্সেসের জন্য। তারপর আমরা দেখতে পাই গোলু ঘুমিয়ে গিয়েছে। তারপর হান তাদের নিয়ে এসে বিছানায় ঘুমিয়ে দেয়। আর তখনই সেখানে চলে আসে, বলে বাচ্চারা ঘুমিয়ে গিয়েছে। তারপর সে হানকে বলে, আমি তোমার জন্য একটি স্কিন কেয়ার গিফট নিয়ে এসেছি, এবং সে সেটা তার ফেসে অ্যাপ্লাইও করে দেয়। আর তখনই আমাদের হান বলে, তুমি তোমার রেসপন্সিবিলিটি ঠিকঠাক মতো পালন করতেছো না কিন্তু। তখন সে বলে, কিভাবে পালন করতেছি না? তখন সে বলে, তুমি আমাকে টাচ করার পরে কিভাবে দূরে সরে থাকতে পারো বলো তো? তারপর সে কিছু বলতে যাবে, তার আগেই আমাদের হান তার কপালে একটা কিস করে। এখানে সে তো অনেক বেশি লজ্জা পেয়ে চলে যায়, আর হানও হাসতে থাকে। এর পরের সিনে আমরা হানকে অফিসে দেখতে পাই। তার কাছে কিন্ডারগার্টেন থেকে ফোন আসে যে গুলুর গ্র্যান্ডপা তাকে নিয়ে গিয়েছে। এখানে হান তো অনেক বেশি রেগে যায় এবং বলে, আমার বাচ্চাদের টাচ করার সাহস কে দিয়েছে? এরপর আমরা গোলু এবং অসাইকে দেখতে পাই। তাদের রুমে লক করে রেখেছিল মিয়াও মিয়াও। এখানে আঙ্কেল বলে, তারা এত বেশি কান্না কেন করতেছে? তখন আঙ্কেল বলে, আচ্ছা সে এখনও কেন আসতেছে না? তখন মিয়াও মিয়াও বলে, মনে হয় বোন এখন রাস্তায় আছে। আর তখনই আমাদের হানের এন্ট্রি হয়ে যায় অনেকগুলো বডিগার্ড নিয়ে। তখন এখানে মিয়াও মিয়াও বলে, এটাই হচ্ছে তোমার মেয়ের হাজবেন্ড। তখন হান বলে, আমার বাচ্চারা কোথায় সেটা আমি আগে জানতে চাই। তখন মিয়াও মিয়াও বলে, তুমি প্রথমবার আমাদের বাসায় এসেছো, তাই তোমার আগে বাবাকে সম্মান জানানো উচিত। এখানে হান অনেক রেগে যায় এবং বলে, বাচ্চারা কোথায়? আর তখনই হান বাচ্চাদের কান্নার শব্দ শুনতে পায়। তাই সে ডোরের কাছে চলে যায় এবং বলে, তোমরা একটু দূরে সরে যাও, বাবা এখনই তোমাদের বের করবে। তারপর সে জোরে একটা লাথি দিয়ে দরজা ভেঙে ফেলে এবং বাচ্চারা কান্না করতে করতে হানকে জড়িয়ে ধরে এবং বলতে থাকে, এই পচা লোকগুলো আমাদের কিন্ডারগার্টেন থেকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছে। এখানে গোলু অনেক কান্না করে এবং বলে, আমার ভয় লাগতেছিল, কিন্তু কেউ দরজা খুলে দেয়নি। তখন হান বলে, তোমাদের কোথাও লাগেনি তো? তোমরা ঠিক আছো তো? তখন মিয়াও মিয়াও বলে, আমি তো শুধু বাচ্চাদের লক করে রেখেছিলাম, যাতে তারা কোথাও খেলা করতে করতে ব্যথা না পায়। আর তোমরা এত নাটক করতেছো কেন? এখানে আঙ্কেল বলে, তোমার তাদের বোঝানোর দরকার কি? আমি অর্ডার করেছো তাই তুমি করেছো। তখন হান বাচ্চাদের বলে, তোমরা বডিগার্ডের সঙ্গে বাড়ি চলে যাও, এখানে বাবার কিছু কাজ আছে। তারপর বাচ্চারা সেখান থেকে চলে যায়। তখন মিয়াও মিয়াও বলে,
কত নাটক, আজকাল গরিবরাও তো বডিগার্ড নিয়ে ঘুরতেছে। আর তুমি জানো আমি তোমার সকল ব্যাকগ্রাউন্ড চেক করেছি, আর তুমি কত গরিব সেটাও জানি। এটা শোনার পর হান থেকে জোরে একটা চড় মারে। তখন মিয়া মিয়া বলে, তোমার সাহস কী করে হলো আমাকে মারার? এটা শোনার পর হান থেকে জোরে আবার একটা চড় মারে এবং বলে, তোমার সাহস কী করে হলো আমার বাচ্চাদের এখানে আনার? আর তুমি কি ভাবছো আমি তোমার সম্পর্কে কিছু জানি না? এরপর সে এক এক করে চড় মারে এবং বলতে থাকে, তুমি কতটা খারাপ। চড় মারে আর বলে, তুমি আমার বাচ্চাকে টাচ করেছো। এরপর সে তার মার কাছে চলে আসে এবং বলে, আমার ফেসে অনেক ব্যথা করতেছে। তখন আঙ্কেল বলে, আমার মেয়েকে মারার সাহস কী করে হলো? তারপর হান বলে, আপনি যদি আমার বাচ্চাদের দিকে চোখ তুলেও তাকান তাহলে খবর আছে। এখানে আঙ্কেল অনেক রেগে যায় এবং বলে, আমি কি একটা ডেভিল মেয়েকে জন্ম দিয়েছি। কিন্তু মিয়া মিয়াকে দেখো, সে কত স্মার্ট এবং কত সুন্দর, আর ভবিষ্যতে সে খুব রিচ ফ্যামিলিতে বিয়েও করতে যাচ্ছে। তখন আমাদের হান বলে, আঙ্কেল আপনার মনে হয় চোখে প্রবলেম আছে, আপনি অবশ্যই চোখের ডাক্তার দেখাবেন। তখন আঙ্কেল বলে, কতজন তো কতভাবে মারা যায়, তাহলে সে কেন মারা যেতে পারি না? খুব বাজে একটা মেয়ে। এখানে হান বলে, আপনি আপনার মুখ সামলান, অনেক বেশি কথা বলতেছেন। এটা শুনে আঙ্কেল তাকে মারতেই যাবে, তখনই সে সেখানে চলে আসে বলে, এইসব কি করতেছো? এবং হান তাকে একটি ধাক্কা দেয়। তখন মিয়া মিয়া বলে, তুমি এত খারাপ কেন, বাবাকে ধাক্কা কেন মারলা? এবং আন্টি উঠে বলে, আমি তোমাকে দুইটা চয়েস দিয়েছি। প্রথম চয়েস, তুমি কোম্পানিতে যেয়ে তোমার শেয়ার আমাদের নামে ট্রান্সফার করে দেবে, আর দ্বিতীয়, তুমি এই গরিব ছেলেকে ডিভোর্স দিয়ে দিবে এবং মিস্টার জোজোর সঙ্গে তুমি বিয়ে করবে। এখন তুমি ভেবে দেখো যে তুমি কোনটা করতে চাও। তখন আমাদের শি বলে, আমি এর মধ্যে কোনোটাই করব না। এখানে মিয়া মিয়া বলে, তুমি এসব কেন করতেছো? বাবা মা তো তোমার ভালোর জন্যই সব কিছু করতেছে। তখন আমাদের শি বলে, না আমি কোম্পানির শেয়ার ট্রান্সফার করব, না আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিব। এরপর আঙ্কেল পুরো সুস্থ হয়ে যায় এবং বলে, তুমি মিয়াও মিয়ার সঙ্গে কখনো কম্পিট করতে পারবে না। মিয়াও মিয়া এত স্মার্ট, আমার পরই মিয়াও মিয়াই হবে কোম্পানির বস। আর তোমার যে গরিব হাজব্যান্ড, সে তো কখনো আমাদের ফ্যামিলিকে সাপোর্টও করতে পারবে না। তখন সে বলে, আমার হাজব্যান্ডও কাজ করে, কিন্তু বাচ্চাদের টেক কেয়ারের জন্য সে আপাতত বাসায় আছে। তখন সে আরও বলে, বাবা আজকে তুমি বড় লোক, কিন্তু এর পিছনে আমার মার অবদান অনেক বেশি। আমার মা বাইরে কাজ করতো, আর তুমি তার টাকা এই মিস্টেজের পিছনে খরচ করতা। তখন হান বলে, আমি আমার ওয়াইফকে একটা বিগ ওয়েডিং সারপ্রাইজ দেব শহরের সবচেয়ে বড় হোটেলে, আপনাদের দাওয়াত থাকলো, চলে আসবেন। এটা শুনে মা মেয়ে হাসতে থাকে যে ওখানে তো ভিআইপি ছাড়া যেতেই পারে না। তখন হান বলে, সময় হলেই দেখতে পাবা, দাওয়াত যেহেতু দিয়েছি, চলে এসো। এরপর হান বাচ্চাদের নিয়ে সেখান থেকে চলে আসে। বাড়ি আসার পর আমাদের সেই বাচ্চাদের জিজ্ঞাসা করে, আজকে তোমরা অনেক ভয় পেয়ে গিয়েছিলে। তখন আমাদের গোলু বলে, আমরা জানতাম মম অ্যান্ড ড্যাড অবশ্যই আমাদের সেভ করতে আসবে। তখন সে বলে, তুমি এটা কি বললা যে শহরের সবচেয়ে বড় রেস্টুরেন্টে তুমি ওয়েডিং পার্টি রাখবা? আমাদের কাছে তো এত টাকা নেই, কি হবে? তখন আমাদের গোলু দৌড়ে চলে যায় এবং একটা ব্যাংক এনে মাকে দিয়ে বলে, এর ভিতর টাকা আছে, তোমরা এটা খরচ করতে পারো। তখন আমাদের হান বলে, বাবা যেহেতু মাকে বিয়ে করেছে তাই বাবার সব দায়িত্ব। তখন আমাদের শি বলে, তারপরও অনেক টাকা খরচ হবে, এত টাকা কই পাবো? তখন হান বলে, তুমি কি আমাকে বিশ্বাস করো না? এরপর সে বাচ্চাদের জিজ্ঞাসা করে, গোলু এবং মশাই তোমরা কি আমাকে বিশ্বাস করো? তখন গোলু বলে, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি। তখন আমাদের নায়িকা বলে, তাহলে আমিও বিশ্বাস করি। এরপর সে বাচ্চাদের বলে, অনেক রাত হয়েছে, তোমরা কি ঘুমাতে যাবে না? তখন বাচ্চারা বলে, হ্যাঁ ঘুমাতে যাব, এবং গুড নাইট বলে চলে যায়। তখনই পিছন থেকে হান তাদের আটকায়, বলে, আজকে গল্প শুনবে না? তখন বাচ্চা বলে, আজকে চাই মা বাবা একসঙ্গে থাকুক। তারপর হান শিকে বলে, শুনলে কি বললো? এখানে আমাদের শীত অনেক বেশি লজ্জা পাচ্ছিল। তখন হান বলে, আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো, আমি সোফায় ঘুমিয়ে পড়বো। তখন আমাদের শি বলে, এত নাটক করতে হবে না, তুমি আমার সঙ্গে থাকতে পারো। তখন হান বলে, তুমি সত্যি বলতেছো তো? তখন সে বলে, না কিচ্ছু বলতেছেন, এবং সে সেখান থেকে চলে যায়। আর এরপরই তাদের রোম্যান্স শুরু হয়ে যায়। আর এই সকল কিছু বাচ্চারা বাইরে থেকে শুনতেছিল। কি দুষ্টু আর পিচ্চি বাচ্চারা। তখন আমাদের গোলু বলে, আমরা মনে হয় খুব তাড়াতাড়ি বড় ভাই বোন হতে চলেছি। তখন হান বলে, তুমি ঘুমিয়ে পড়ো, আমি বিয়ের আগে তোমাকে স্পর্শ করতে চাই না। এরপর সকাল হয়ে যায়, আমরা শিকে তার দোকানে দেখতে পাই, কিন্তু আজকে শিয়ের দোকানে কোনো বেচাকেনাই হচ্ছিল না। আর তখন হানও সেখানে আসে এবং বলে, এই সকল কিছু তুমি নিজে তৈরি করেছো? এগুলো তো অনেক বেশি সুন্দর ডিজাইনের, তুমি কোনো কোম্পানিতে অ্যাপ্লাই কেন করতেছো না? তখন আমাদের সে বলে, আজকে আমার কোনো বেচাকেনাই হচ্ছে না। তারপর আমাদের হান তার অ্যাসিস্ট্যান্টকে মেসেজ করে এবং তাকে সাহায্য করতে বলে।
তারপর আমাদের সে বলে আজকে যেহেতু কোনো বেচা কিনা হচ্ছে না, তাই আমরা দোকান বন্ধ করে দিতে পারি। আর তখনই অ্যাসিস্ট্যান্ট অনেকগুলো লোককে নিয়ে আমাদের শিয়ের স্টলে চলে আসে এবং আমাদের শিয়ে হানকে জিজ্ঞাসা করে হঠাৎ করে এত লোক কোথা থেকে আসলো। তখন হান বলে তোমার বিজনেস অনেক বেশি ভালো, তাই লোকরা তোমার মূল্য বুঝতে পেরেছে এবং দেখতে দেখতে শিয়ের সকল জিনিস বিক্রি হয়ে যায়। তখন হান বলে তোমার এখন রেস্ট নেওয়া উচিত, আমি তোমাকে কথা দিচ্ছি আমি অনেক বড় লোক হয়ে তোমাকে দেখাবো। তখন আমাদের শি বলে আমি আগে থেকেই তো বড় লোক, আমার মা আমাকে অনেক শেয়ার দিয়ে গিয়েছে। তারপর সে আরও বলে আজকে আমি আমার এল্ডারদের দাওয়াত দিয়েছি, আমি চাই তাদের সাপোর্ট পেতে, যাতে আমি আমার কোম্পানি আবার ফেরত পেতে পারি। তখন আমাদের হান বলে কোনো অসুবিধা হলে তুমি অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবা। তারপর আমরা শিকে রেস্টুরেন্টে দেখতে পাই আর তখনই তার সকল এল্ডাররা সেখানে চলে আসে। এখানে শি তাদের খুব সুন্দরভাবে ট্রিট করে এবং বলে অনেক দিন পর দেখা হয়েছে, চলেন বসেন এবং আমরা সবাই খাবার খাওয়া শুরু করি। আর তখনই সেখানে মিয়াও মিয়াও চলে আসে এবং বলে তুমি কি ভাবছো তারা সবাই তোমার জন্য এসেছে, তোমার সঙ্গে খাবার খাবে? তখন সে বলে তুমি এখানে কি করতেছো? তখন এল্ডাররা বলে আমরা তোমার মাকে রেসপেক্ট করি দেখে এখানে এসেছি, কিন্তু আমরা ফুললি মিয়াও মিয়াওকে সাপোর্ট করতেছি আর আমরা সবাই চাই তুমি ফ্রিতে মিয়াও মিয়াওকে সকল শেয়ার ট্রান্সফার করে দাও। এখানে আমাদের সে বলে আপনি এটা কি বলতেছেন, ফ্রিতে আমি তাকে সকল শেয়ার দিয়ে দেব? এগুলো বললেন কি করে? আমি ভাবছিলাম আপনার আমার মায়ের রিলেটিভ, তাই আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। তারপর এল্ডাররা বলে আমরা তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, কারণ আমরা হান গ্রুপের সঙ্গে কোনো ঝামেলায় পড়তে চাই না, কারণ কিছুদিন পর মিয়াও মিয়াও হান গ্রুপের হেড হয়ে যাবে। তখন এল্ডার আরও বলে আমি শুনলাম তুমি নাকি একটা গরিব ছেলেকে বিয়ে করেছো। তখন মিয়াও মিয়াও বলে সিস্টার তোমার আইস রেড কেন হয়ে গিয়েছে, তুমি কান্না করতেছো? তখন মিয়াও বলে না আমি কান্না করতেছি না। তখন সে বলে আমার তো মনে হচ্ছে তুমি তোমার সেভিংসের সব টাকা খরচ করে ফেলেছো আজকের জন্য। এবং সে বলে আঙ্কেল আন্টি আপনারা অন্য রুমে চলেন, সেখানে অনেক আয়োজন করা হয়েছে। তারপর তারা যখন সবাই চলে যাচ্ছিল এখানে সে সবাইকে আটকায় এবং বলে আপনারা আমার মার ফ্রেন্ড, তো আপনারা আমাকে ছেড়ে যেতে পারেন না। তখন আন্টি বলে তোমাকে সাহায্য করে কি হবে, আমাদেরও ফ্যামিলি আছে, আমাদের ক্ষতি হবে। এরপর সবাই চলে যাচ্ছিল, এখানে সে সবাইকে আটকানোর চেষ্টা করে কিন্তু কেউ থাকে না। এরপর সে ফোন হাতে নেয় এবং আমাদের হানকে কল দেয়। তখন হানকে বলে তুমি কি খাবার খেয়ে ফেলেছো? তখন হান বলে কি হয়েছে, তোমার ভয়েস এমন কেন শোনা যাচ্ছে, তোমাকে কেউ বুলি করছে? সত্যি কথা বলো আমাকে। তখন হান আরও বলে তুমি কোথায় এখন, তুমি কি সেম রেস্টুরেন্টেই আসো? তখন আমাদের সি বলে হ্যাঁ আমি সেখানেই আসি, তুমি কি আমার সঙ্গে জয়েন্ট হবা? আমি অনেকগুলো খাবার অর্ডার করে ফেলেছি এবং আমি সেগুলো রিটার্নও করতে পারবো না। তখন হান বলে আমি আমার কিছু ফ্রেন্ডদের আনতে পারি? তখন সে বলে অবশ্যই অবশ্যই আনতে পারো, অনেক খাবার আসছে, আমি অনেক খাবার অর্ডার করছি। তখন হান বলে ঠিক আছে তুমি আমার জন্য ওয়েট করো। এরপর হান রেস্টুরেন্টে চলে আসে, সে বলে তুমি চলে এসেছো? তখন আমাদের হান বলে সি তুমি ভালো আছো? তখন সে বলে আমি ভালো আছি, কিন্তু আমি একটু ওয়ারিড যে খাবারগুলো ঠান্ডা হয়ে গেল কিনা। তখন আমাদের হান বলে এই নিয়ে তুমি একদমই চিন্তা করো না, আমার ফ্রেন্ডরা খুব তাড়াতাড়ি চলে আসবে। তারপর আমরা হানের ফ্রেন্ডদের দেখতে পাই, হানের কথা মতো তারা সবাই অর্কারের ড্রেস পরে এসেছিল। এখানে আমাদের জিজ্ঞাসা করি তোমার ফ্রেন্ডরা একটু বেশি সিনিয়র না? এরপর হান বলে তাতে কি হয়েছে, আমরা সবাই এক জায়গায় কাজ করি। এরপর সে সবাইকে বসতে বলে কিন্তু কেউ বসতেছিল না, কারণ হান দাঁড়িয়েছিল যে। এরপর হান যখন বসে পড়ে তখন সে বলে তুমি বসে পড়তেছো কেন, সবাই দাঁড়ায় আসছে, আমাদের সবাইকে গ্রিট করতে হবে না? তখন একজন বলে আপনারা আগে বসেন, তারপর আমরা বসবো, আমাদের কোনো অসুবিধা নেই। তারপর হান ইশারা করে যে বসো তোমরা সবাই। এরপর সবাই বলে আচ্ছা ঠিক আছে আমরা বসে যাচ্ছি। এরপর আমাদের সি বলে আচ্ছা তোমরা সবাই খাও, আমি খাবার সার্ভ করতেছি। তখন হান তার হাত ধরে এবং বলে আজকে তোমার সার্ভ করা লাগবে না, আমি সার্ভ করতেছি। এরপর হান যখন ওঠে সবাই আবার উঠে পড়ে। তখন হান বলে রিল্যাক্স, কোনো অসুবিধা নাই, আপনারা সবাই বসেন, আমি সবাইকে খাবার সার্ভ করতেছি। তখন সে বলে আজকের পরিবেশটা কেমন যেন ওয়ার্ড লাগতেছে। তখন আমাদের হান বলে এত চিন্তা করার দরকার নেই, তুমি খাবার খাও। আর তখনই সেখানে মিয়াও মিয়াও চলে আসে এবং বলে আমি দেখতে আসলাম যে পাশের রুমে কি হচ্ছে, আর তোমরা এখানে ওয়ার্কারদের নিয়ে খাবার খাচ্ছ। তখন আমাদের সি বলে তুমি এখানে কেন এসেছো, আমি কি তোমাদের ডেকেছি এখানে?
তখন মিয়াও মিয়াও আরও বলে, তোমরা এত সস্তা খাবার অর্ডার দিয়েছো, আর আমাদের ওখানে যে খাবারগুলো বেঁচে আছে আমি সেগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি। এবং সে ওয়েটারদের আদেশ করে নিয়ে আসার জন্য। আমরা দেখতে পাই সেটা পচা খাবার। তখন আমাদের সে বলে, এসব কি হচ্ছে এখানে? তখন হান বলে, তুমি কি আগের দিনের মার ভুলে গিয়েছো, নাকি আবার মনে করে দিতে হবে? তখন আমাদের মিয়াও মিয়া বলে, ওই কথা আর মনে করাবা না। আর তখনই সেখানে সব এল্ডাররা চলে আসে এবং বলে, এখানে কি চলতেছে? তখন মিয়াও মিয়া বলে, জানো এই শিয়ের হাজব্যান্ড আমাকে আগেরবার অনেক জোরে জোরে মারছিল। আমি নরম একটা মেয়ে, আমি এই সব সহ্য করতে পারি বলো? তখন আন্টি বলে, আমি আগেই জানতাম এর হাজব্যান্ড একদম একটা বদমাইশ ছেলে। তখন অন্য আন্টি বলে, এর উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন। তখন সে বলে, কেউ টাচ করবা না। তখন হান বলে, তুমি চিন্তা করো না, এখানে কেউ আমাকে টাচ করতে পারবে না। তখন আঙ্কেল বলে, আমিও দেখতে চাই কে টাচ করে। তখন মিয়াও মিয়াও বলে, আমি টাচ করব। আমাকে চেনেন? আমি হচ্ছে শি ফ্যামিলির ভবিষ্যৎ বাস। আমার উপর কত পাওয়ার আছে আপনার হিসেবও নেই। তখন অন্য একটা আঙ্কেল বলে, আচ্ছা এই শি ফ্যামিলিটা কে? তখন মিয়াও মিয়াও বলে, শি ফ্যামিলি হচ্ছে বেনজিং শহরে একটা পাওয়ারফুল ফ্যামিলি। আপনার চোখে কি ধুলাবালি গিয়েছে? এবং বলে, জিজু আপনি যদি শিকে ডিভোর্স দেন আমি আপনার সঙ্গে থাকতে রাজি আছি, খুব ভালো অফার না? তখন হান বলে, তোমার কি মনে হয় তুমি আমার ওয়াইফকে কম্পিট করতে পারবা? অন্য একটা আঙ্কেলও বলে, আমারও মনে হয় সে তোমার থেকে হাজার গুণ ভালো একটা মেয়ে। তখন সে বলে, আমার ফ্রেন্ডের হাজব্যান্ড এবং আমার হাজব্যান্ডকে অপমান করার অধিকার কে দিয়েছে? তারা নিজেদের হাতে কষ্ট করে টাকা উপার্জন করে। এখানে আন্টি বলে, তুমি অনেক কথা শিখেছো এবং তাকে একটা চড় মারতে দেবে। তখনই বলে, কে চড় মারে? আমি একটু দেখতে চাই। তারপর সকল আঙ্কেল এক এক করে তাদের ফেস দেখাতে থাকে। এদের দেখে তো আমাদের এল্ডারদের অবস্থা খারাপ। বলে, প্রেসিডেন্ট আপনার এখানে? এবং সবাই নীল ডাউন হয়ে যায় এবং মাপ চেতে থাকে। তখন মিয়ামে বলে, আপনারা কি করতেছেন আন্টি আঙ্কেল? এদের এই ওয়ার্কারদের কাছে আপনারা নীল ডাউন কেন হচ্ছেন? এখানে এক এল্ডার বলতে থাকে, প্রেসিডেন্ট অফ লিটারেচার আমাকে ক্ষমা করে দেন, আমি আপনাকে চিনতে পারিনি, আমি আপনাকে অপমান করে ফেলেছি। তখন মিয়া মিয়া বলে, প্রেসিডেন্ট অফ লিটারেচার? কি বলতেছেন এখানে? এরা কখনো প্রেসিডেন্ট অফ লিটারেচার হতে পারে না, এরা তো সবাই ওয়ার্কার, মিথ্যা কথা বলতেছে। তখন আন্টি অনেক বেশি রেগেছে এবং বলে, তুমি চুপ থাকো এখানে। এরপর সবাই একে করে ক্ষমা চাইতে থাকে, প্রেসিডেন্ট অফ ভিক্টোরিয়া আমাকে ক্ষমা করে দেন। তখন আমাদের মিয়া মিয়া বলে, আপনারা সবাই ওয়ার্কারের ড্রেস পরে এসেছিলেন, আমি কি করে বুঝবো? তখন হান বলে, কেন ওয়ার্কারের ড্রেস পরলে কি তারা মানুষ না? তখন আমাদের সে বলে, এখানে কি হচ্ছে? তোমার ফ্রেন্ডরা সবাই এত পাওয়ারফুল, তাহলে তোমার পরিচয় কি? তখন সবাই এক এক করে তাদের পরিচয় দিতে থাকে এবং বলে, আমরা পাওয়ারফুল হলে হবে কি, আমরা আমাদের অবসর সময়ে কাজ করতে পছন্দ করি। তখন মিয়ামে বলে, এত পাওয়ারফুল লোক আপনারা আমার বোনের সঙ্গে কি করতেছেন? আমার বোন একদমই ভালো একটা মেয়ে না। আর তখনই তার মুখের উপরে একটা চড় এসে পড়ে এবং বলে, আমার বেস্ট ফ্রেন্ডের ওয়াইফকে অপমান করার সাহস কে দিয়েছে তোমাকে? তখন মিয়াও মিয়াও বলে, কি বেস্ট ফ্রেন্ডের ওয়াইফ? আপনার বেস্ট ফ্রেন্ডকে? তখন একজন বলে, মিস্টার হানের সঙ্গে আমাদের কারো পাওয়ার কম্পেয়ার করা যাবে না। তখন আমাদের এল্ডাররাও সুর পাল্টে ফেলে এবং বলে, আমি জানতাম তুমি খুব ভালো একটা মেয়ে, আর তোমার যে কোনো সাহায্যে আমাকে বলবা, আমরা সবাই তোমাদের সাহায্য করার চেষ্টা করব। তখন আমাদের হান বলে, আপনাদের কারোর সাহায্য আমাদের দরকার নেই, আমার ওয়াইফের পিছনে আমি আসি। তখন মিয়া মিয়া বলে, আমার যে সঙ্গে বিয়ে হচ্ছে সে এই কান্ট্রির সবচেয়ে ফেমাস এবং পাওয়ারফুল, আমার একবার বিয়ে হোক। তখন বলি, কার সঙ্গে বিয়ে হচ্ছে? মিস্টার হান। তুমি কি মিস্টার হানকে কখনো দেখেছো? এবং সবাই হাসতে থাকে, কারণটা তো আমরা বুঝতে পারি, মিস্টার হান আর কেউ না, আমাদের শিয়ের হাজবেন্ড। তখন বলে, মিয়াও মিয়াও, তোমার এতদিন ধরে সব অসভ্যতা আমি সহ্য করে এসেছি, কারণ তুমি শিয়ের বোন। আর একজন আঙ্কেল জোর করে তাকে সেই পচা ভাত খাওয়াইতে থাকে। কি বাজে একটা অবস্থা। আর ওল্ডাররা সবাই ভয়তে সেখান থেকে চলে যায়। আর হানও সুন্দর মতো শির সঙ্গে সংসার করে। আর এর মধ্যে দিয়ে এই পর্বটা শেষ হয়ে যায়। কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।